হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ হচ্ছে রোববার। তো রোববারের ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টার থেকে আমার বাসি কাজ করা শুরু হয়ে গেল। তো দেখো, মেয়েকে পাশে ফর্মের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে সকালে কাজগুলো শুরু করলাম। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ। তো সকালবেলা মেন কাজ যেগুলো থাকে, নিজে হাত মুখটা ধুয়ে তারপর আমি আমার কাজগুলো শুরু করি। মানে বাসি খাবারটা ছেড়ে নিই, ছেড়ে তারপরে কাজগুলো শুরু করি। যাই হোক, চলো ফটাফট ঘরটা ঝাঁট দিলাম। এখন একটু ঘরটা সাজা করে নেবো। আর জানি না কে কীভাবে করে, মানে আমাদের মেন হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে তারপর ঘরটাও সাজা করতে হয়। তো চলো ফটাফট বাইরের কাজগুলো করলাম। এখন মানে বিছানা গোছানোর পালা। ওইদিকে তো রান্নাঘরে জল ফুটে বসিয়ে দিলাম, মানে মেয়ের জল, ওই সকালে জল বিস্কুট খায়, আর আমি সারাদিনের জল একটা সাথে ফুটিয়ে রাখি। যাই হোক, চলো ফটাফট বিছানাটা গুছাই। আর তোমরা তো জানোই, মানে দৈনন্দিন জীবনের কাজ মানে এইগুলোই থাকে। তো ব্লগিং যারা করে তাদের তো মানে এইগুলোই শেয়ার করতে হবে, আমরা যে কাজগুলো করি আর সবাই যারা করে। তো চলো, যে বললাম মেয়ের জলটা বসাতে হবে। তো মেয়ের জল, এদিকে দুধ, মানে দুটোই গরম করবো। এই ছেলেকে সকালে আজকে কিছু আজকে ভাবছি অন্য কিছু করবো, তো গোলা রুটি করবো। তো এখন বলো দেখি, এখন বাজে রাত্রি 11:30। আমি তোমাদের সামনে ভয়েস দিচ্ছি, মানে মেয়ের পাশে ঘুমোচ্ছে, আর সব ভিডিওগুলো এডিট করে ভাবলাম যে না, ভয়েসটা দিয়ে আপলোডে বসিয়ে দিই। সকাল 8টায় তো মানে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়, তাই ভয়েসটা দিয়ে একদম কমপ্লিট করে আপলোডে বসিয়ে দিই। নাহলে সকাল হয়তো উঠতে লেট হয়ে যাবে, তাহলে আমার টাইমটা মানে ঠিক থাকবে না। যাই হোক, চলো বক বক কম করি, ফটাফট আগে আমাদের খাবারগুলো করি। সকালবেলা আজকে বলছিলাম না যে গোলা রুটি করবো। তো এই দেখো, মানে অন্যদিন কড়াইতে করি তেল ছাড়া, আজকে মানে কড়াইটাতে তেল ছিল, তো তাই ভাবলাম যে না, তাওয়াতেই করবো। তো তাওয়াতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি করছি। তো ফ্রেন্ড, তোমরা, আমি গত 2 বছর থেকে ওয়াইটিতে এসেছি, কিন্তু মানে সাকসেস কি সেটা আমার এখন পর্যন্ত আমার জীবনে আসলো না। যাই হোক, জানি না কেন, আমার হয়তো ভুল, বা আমি হয়তো তোমাদের সামনে সেরকমভাবে ভিডিওগুলো প্রেজেন্টেশন করতে পারি না, এর জন্যে হয়তো। তো চলো ফটাফট, মানে বললাম গোলাটি করে সবার খাওয়া দাওয়া হয়ে গেলো, ছেলে আমি খেয়ে নিলাম, আর এখন একটু ভাত বসাবো। তো চলো চালটা মুষ্টিটা উঠিয়ে নিই। তো এই দেখো, মানে 2 ঘরের চাল নিয়ে নিলাম, নিয়ে এখন ভাত বসাবো, তারপর রান্নার ব্যবস্থা করবো। আজকে শর্টকাট রান্নাই করবো, সেটা হচ্ছে সয়াবিন আর আলু করলা, দিদা করলা ভাজবো আর আলু সেদ্ধ দেবো। তো জানি না কত তৈরি করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না পারবো। তো এই দেখো, এই আলু করলা কাটছি, আর মেয়ের জন্য একটু আলু সেদ্ধ দেবো, আর মানে ওর জন্য একটু ডাল করবো, মসুরির ডাল। মানে রোজ দিন আমাকে একটু হলেও মসুর ডাল করতে হয়। তো তোমরা হয়তো ভাববে যে মানে আমি কোথায় বসে এগুলো কাটি, এটা আমার উনানের ঘর। মানে এই ঘরটা বললাম না যে ভাঙা, গত 2 বছর থেকে তোমাদের দাদাভাই অসুস্থ হতে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। ও এইগুলো কাজও নিজেই করতে, কিন্তু সেগুলো নিজে করতে পারে না। আর মানে সব দিক থেকে বলো কি, মানে এদিকে ছেলের ওষুধ, এদিকে মেয়ের ওষুধ না, ঠিক আমার বরের ওষুধ, মানে তোমাদের দাদাভাইয়ের ওষুধ, এইগুলো মানে জোগাড় করতে করতে আমাদের বাড়ির কোনো কাজকর্ম হয় না। একটা ধরো কামলা নিলেও তাকে হয়তো 7 দিন কাজ করাতে হবে, ওখানে 2000 টাকা খরচা আছে, তাই কিছুতেই কিছু হয় না। তো চলো ফটাফট মশলাটা করে নিই, তারপরে যে বললাম আজকে সয়াবিন করবো। এই দেখো, আমার মশলা প্রায় হয়ে গেল, আর তারপর সয়াবিন করে দিদা কড়াটা ভাজা হয়েছে, ছেলেকে খেতে দেবো। আগে ফার্স্ট কাজ হচ্ছে সোনা আমাকে খাওয়ানো। তো মেয়ের কী বলো তো, এই যে বললাম না, এই ছেলেকে খেতে দিলাম, তো এই দেখো ছেলে খাচ্ছে, আর আমি এদিকে আমার মাকে খাইয়ে দিচ্ছি। আর আজকে দেখো আমার এত বড় একটা মানে যাই হোক, দুধ উতলানো ভালো, কিন্তু সেটা আমার ভুলের জন্যে। মানে আমি দুধটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে সিম না করে একদম পুরো আঁচে ছিল, আমি আস্তে আস্তে দুধ সব পড়ে গেলাম। মানে আধা কিলো দুধ ছিল, সেখানে আধা কিলো দুধও নেই। যাই হোক, আমাদের রাত্রে একটু অসুবিধা হবে। তো চলো এগুলো ফটাফট পরিষ্কার করে নিই। মানে দুধ পড়লে কী বলো তো, পরিষ্কার করতে এত পরিশ্রম হয় না, আমার চতুর্দিকে দুধ পড়ে যায়, এইগুলো না পরে আবার গন্ধ হয়ে যায়। তাই হলাম না, মেয়ে ঘুমোচ্ছে, তাহলে এগুলো একটু পরিষ্কার করে নিই। আর আমার কী বলো তো, মানে রান্নার শেষে সব কিছু পরিষ্কার পরিপাটি না করলে না আমার ভালো লাগে না, মানে তৃপ্তি জিনিসটা আসে না।
তো আমি তোমাদেরকে আমার ব্লগিংগুলো আমি বেশি মানে ওয়াচ থেকে বেশি পূর্ণ করি না আর কি, মানে বেশি টাইম নিয়ে করলে না মানে হয়তো তোমাদের এনার্জি থাকবে না। আর যারা বলো তো কি মানে তাদের ভিউজ বেশি হয়, যারা সবসময় দেখে, যাদের ভিডিওগুলো সবাই দেখে সবসময়, যাদের সাবস্ক্রাইবার বেশি তারাই দেখে। আর আমাদের সাবস্ক্রাইবার কম, আমরা হচ্ছে ছোট্ট ইউটিউবার, আমাদের ভিডিও কি এতক্ষণ দেখবে। তো আমার হচ্ছে গ্রাম্য জীবন, গ্রাম্য পরিবেশ, আমি সাধারণ ঘরে বউ, আমি 2 বাচ্চার মা। বর্তমানে আমার ছেলেটা হলো 11 বছর থেকে অসুস্থ, আমার হাজব্যান্ডও 2 বছর থেকে অসুস্থ। এই হচ্ছে আমার সোনা মা। এই মা লক্ষ্মী আমার গত বছর আমার কোলে আসছে। তো এই দেখো সব সারা এগুলো মেয়েকেও স্নান দান করিয়ে একদম মানে ফুটোফাটি দিয়ে মাথা আঁচু করে চুল বেঁধে দিলাম। এখন আমি আমার গুলো করবো, মানে আমি স্নান করে ঘরে আসলাম, এসে হলাম না আজকে একটু শাড়ি পরি। মানে কি বলো তো, মানে যতগুলো নাইটি আছে না সেই নাইটিগুলো কেমন যেন পুরানো থ্যাপতে হয়ে গেছে, মানে এখানে ছিঁড়ে গেছে, ওখানে মেয়েটা ছিঁড়ে ফেলে। তো ভাবলাম যে ঘরে শাড়িগুলো আছে একটু শাড়িগুলো পরা শুরু করি। তো রোজ দিন যেহেতু পরা হয় না, যখন সময় পাই তখনই পরি। আর এই চৈত্র মাস পড়ে গেল, মেয়ের জন্য তো আমি ঠান্ডার মধ্যে মাথা ভিজাতেই পারি না, চুল ভিজাতেই পারি না। আজকে আমার এত গরম লাগতেছিল না, আজকে আমি চুল ভিজাবো। এমনি ভিজাই কিন্তু পুরাটা চুল ভিজাই না, আজকে প্রথম পুরো ভিজিয়ে দিলাম। তো চলো আগে তেল সিঁদুর পরে একটু প্রণাম করি, ঠাকুরকে সবকে ডাকি, কারণ সারাদিনে ভগবানের নাম শুধু আমি আমার ক্ষেত্রে মানে 3 বারে নিতে পারি। সকালে ঘুম থেকে উঠি যখন বিছানার থেকে নামার আগে ঈশ্বরের নাম নিয়ে নামি, আবার যখন স্নান করে তেল সিঁদুর করি তখন একবার ঈশ্বরের নাম নিই, আবার যখন শুই রাতে তখন আরেকবার নিই। এই হচ্ছে আমার 3 বার ঈশ্বরের নাম স্মরণ করা। দিয়ে পূজা পালি তো দেওয়া হয়, দিই, কিন্তু যেদিন সময় পাই সেদিন দিই, বা বাচ্চাকে রাখার কেউ থাকে তাহলেই দিই। তো এই দেখো সব মানে আমার স্নান ধ্যান সব ঠাকুরের নাম স্মরণ করা, সিঁদুর করা সব হয়ে গেল। আর এদিকে আমার সোনামা ঘুমোচ্ছে। তা আমি এখন আবার যাব বিকালে গাছগুলো সারতে, মানে ওই যে ঘর দুয়ার উঠান টানে সব ঝাড়ু দিতে হয়, মানে সারাদিন এত হাওয়া হয় সেগুলো না ঝাড় না দিলে উপায় হয় না। আর অন্য তো উঠান বাড়ি যদি পরিষ্কার না থাকে না, নিজেকে মানে পরিপাটি মনে হয় না। বাড়িটাকে যতই মানে মাটির ঘর দর থাক না কেন, বড় বাড়ি বড় উঠান থাক না কেন, কোনো পরিষ্কারটা তো সব। তো চলো ওই যে বললাম নাকে তখন মানে আমি কাপড় দিয়ে ঝাড় দিচ্ছি, এত ধুলা ওই জন্য আমাদের এটা হচ্ছে রাতের ভিডিও। দেখো দাদা বোনের সম্পর্ক কত ভালো ঠাকুর না। হ্যাঁ আমি স্নেকের মতন আছি। হ্যাঁ এই যে পড়বে কিন্তু তোকে উঠতে বলে বাবা, তোকে উঠতে বলে বুনু, ঠাকুর দেখতে বলে, ঠাকুর দেখে নম করতে বলে।